ছেলের বিয়ে মেয়ের বিয়ে কত কিছু দিয়ে দিলাম, মায়ের বিয়ে দিতে যে ছেলে মেয়েরা এত বেশি আগ্রহী তা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আচ্ছা দাদা, আপনি একটা সত্যি করে কথা বলুন তো, আপনি এখানে রোজ রোজ আসেন এই চা বিস্কুট খাওয়ার লোভে, তাই তো? কিছু বলো। কি যেন বলতে হবে? মানে আমরা আজকে আপনি একটু জল খাবেন? উফ বাবা, ফাটাফাটি। বাবু চুপ কর বলে দিলাম। আপনাকে তো দেখছি রাখলেও বেশ সুন্দর লাগে। ও মামা, চলো কাকু, ভিতরে চলো প্লিজ প্লিজ কাকু। আরে কাকু চলো না, সত্যি বলছি এবারে কিচ্ছু হবে না, আমি সব কিছু ম্যানেজ করে রেখেছি, চলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কত ম্যানেজ করছো তা তো দেখতেই পাচ্ছি। আগের বার আরেকটু হলে তোমার মায়ের হাতে জুতোর বাড়ি খেতাম। আরে আমায় মাফ করো বাবু, আমি যাব না। আরে কাকু তুমি অন্তত এরকম বলো না, আমাদের এই মিশনটা সাকসেসফুল করতেই হবে। দেখো তুমি আমায় বেকার ফাঁসাচ্ছ, প্রতিবার আসি আর খালি ফিরে ফিরে চলে যাই, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। আর তার মধ্যে সত্যি বলবো বাপু, তোমার মাকে দেখে আমার বেশ ভয়ই লাগে। আরে আপনি এখনো এখানে কি করছেন? আর কটা পাত্রের ছবি এনেছেন আজ? দেখো আগের বারের মতো যেন উল্টোপাল্টা ব্যাকগ্রাউন্ডের পাত্র না হয়, এবার যদি হয় তাহলে কিন্তু ঝাঁটার বাড়িও খেতে পারো। আরে ভাই একটু তো সম্মান করো, ঘটক আমি। ছেলের বিয়ে মেয়ের বিয়ে কত কিছু দিয়ে দিলাম, মায়ের বিয়ে দিতে যে ছেলে মেয়েরা এত বেশি আগ্রহী তা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। ঘটক মশাই একটু সামলে নয় ঝাঁটাতে দিয়েই। আরে রামু, ঘটক মশাইয়ের সাথে কি ওইভাবে কথা বলে বল? যা ওপরে গিয়ে চায়ের ব্যবস্থা কর, যেটা উনি রোজ খেতে আসে, ঠিক আছে? আপনি উপরে চলুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে আসুন। কত দূর থেকে এসেছেন আপনি, একটু চা বিস্কিট খান, আমি মাকে ডাকি। চা বিস্কুট? আচ্ছা দাদা, আপনি একটা সত্যি করে কথা বলুন তো, আপনি এখানে রোজ রোজ আসেন এই চা বিস্কুট খাওয়ার লোভে, তাই তো? আরে দিদি, এইবারে আমি আসতে চাইনি, ওরাই আমাকে জোর করে এনেছে। কিন্তু এইবারে দিদি পাত্রগুলো কিন্তু বেশ ভালোই আছে, আপনি একবার। আরে মা একবার দেখোই না, এত করে যখন সবাই বলছে একবার দেখতে কি ক্ষতি, পছন্দ না হলে না হয়। না হয় না হয় মানে আবার একটা, তাই তো? আচ্ছা তোরা আমায় কি ভাবিস বলতো? আমি কি সে এখনো 25 বছরের যুবতী আছি? এই বয়সে বিয়ে করি আর পাড়ার লোক আমাকে নিয়ে কথা শোনাক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, পরে কথা বলছি। কি হলো, তুমি ফোনটা কেটে দিলে কেন? আমার একটা বন্ধু ছিল। কেন? সেই কলেজের বন্ধু না? তোমার এই রোজকার নাটক না আমার আর ভালো লাগছে না। এমনিতেও না তোমার কলেজ লাইফ সম্পর্কে আমি অনেক কিছুই জানি, তাই আমার কাছে লোকাতে আসবে না। আরে কি তোমার রেগুলার নাটক বলো তো, ভালো লাগে না একদম, সারাক্ষণ খালি ঝগড়া আর ঝগড়া। অসহ্যকর লাগছে না? আমারও অসহ্যকর লাগছে। রোজকার এই ঝামেলা না আমারও আর ভালো লাগে না। রোজ রোজ যদি এইটাই চলতে থাকে না, একদিন তোমায় আমি ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ যাও তো। আর দাদা কি ব্যাপার, বৌদি তো রেগে চলে গেল? আরে বলিস না, আমাদের আবার ঝগড়া হয়েছে, এবার মনে হয় ডিভোর্স হয়ে যাবে। পাগল নাকি? সবসময় তোদের কেন এত ঝগড়া হতে থাকে? লাস্ট 2 থেকে 3 সপ্তাহ ধরে ছোট ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে রেগুলার ঝগড়া হতে থাকছে। আমার মনে হয় তোদের একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলা উচিত। বৌদি অনেক ভালো, ওকে হারানো উচিত হবে না তোদের। এখন আমি আবার এই অ্যাস্ট্রোলজার করার জন্য কোথায় যাব? আরে কোথাও যেতে হবে না, তুই এই অ্যাপটা দেখ, আমি ইউজ করি, অ্যাস্ট্রোরক। অ্যাস্ট্রোটক? লাইক অ্যাস্ট্রোলজার অন অ্যাপ? হ্যাঁ, যে কোনো সমস্যা যেটা তুই ফেস করছিস, লাইক রিলেশনশিপ, কেরিয়ার, ম্যারেজ, বিজনেস, সব ধরনের সমস্যার জন্য এখানে অ্যাস্ট্রোলজার আছে এবং তুই তাদেরকে হেল্প চাইতে পারবি এবং তোকে ওরা একটা সলিউশন খুঁজে বের করে দেবে। বাহ, তুই ইউজ করেছিস নাকি? হ্যাঁ ভাই, কিন্তু মাকে বলিস না, আসলে আমার একটা রিলেশন আছে যেখানে আমাদের খুব ঝামেলা হতো তোদের মতো। তারপর আমি এই অ্যাস্ট্রোটক অ্যাপে অ্যাস্ট্রোলজার পল্লবী গুরুর সাথে কথা বললাম, তারপর ওরা আমাদের সব সমস্যার সমাধান করে দিল, আর এখন আমরা রিলেশনে খুব হ্যাপি আছি। আর সব থেকে বেস্ট পার্ট কি জানিস, এখানে তুই অ্যাস্ট্রোলজার দে, তোর নাম, ডেট আর কিছু জাস্ট ইনফরমেশন দিবি, তারপর ওরা না সব কিছু বলে দেবে, তোর লাইফে কী প্রবলেম আছে, কীভাবে এটাকে সলিউশন করতে হবে, সব বলে দেবে তোকে। ভাই আমি কি এখানে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আরে হ্যাঁ ভাই, তুই যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারিস, তোর মনে যা যা কোশ্চেন আছে সব জিজ্ঞেস কর, জাস্ট গো অ্যান্ড ক্লিয়ার ইউর ডাউট। আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানিস, অ্যাস্ট্রোটক অ্যাপ ডাউনলোড করার জন্য আমি যে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করার পর তুই তোর ফার্স্ট চ্যাটটা এখান থেকে একদম ফ্রি পেয়ে যাবি। বাহ, বেশ দারুণ তো ভাই।
আরে মা, কেউ কিচ্ছু বলবে না। আর যদিও বা বলে, আপনি কি ওদের সাথে সংসার করবেন? হ্যাঁ মা, প্লিজ লাস্ট বার একটু দেখো না প্লিজ। ম্যাডাম, ও ম্যাডাম, এবার বিয়েটা করে দিন না, কতদিন বিয়ের নিমন্ত্রণ পাইনি। এই হতচ্ছাড়া কি বলে রে? এর নিমন্ত্রণ পারলো নাকি এখন আমায় বিয়ে করতে হবে? তোকে আমি এমনিই খাইয়ে দেবো বাবা, তার জন্য আমার বিয়ে করার কোনো দরকার নেই। আরে দিদি, অনেক ভালো ভালো পাত্রের ছবি আছে, একবার না হয়। দেখো ঘটক, তোমাকে কিন্তু ওখানে আমি চুপ করে বসে থাকতে বলেছি। আচ্ছা তোরা কি ভেবেছিস বলতো? আজকে তোরা এরকমই করবি তাই তোমার সাথে? আচ্ছা এটাই কিন্তু লাস্ট বার, এরপর থেকে কিন্তু এরকম আদিক্ষেতা আমি একদম সহ্য করবো না বলে দিচ্ছি। হ্যাঁ, এটাই লাস্ট। ওই দেখো, তুমি আবার বসে গেলে কেন? ছবিগুলো দেখাও। ছি 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 ছি, বলে তুমি আমায় কি পেয়েছো বলো তো? যাত্রার গলা ঝুলিয়ে দেবে নাকি তুমি আমায়? উফ, একটু ভালো ভালো ছবি দেখান না। আমার শাশুড়ি মাকে কত সুন্দর দেখতে, এরকম একটা লোকের সাথে তো কোনো মতেই আমরা বিয়ে দেব না। এই লোককে তো দেখেই মনে হচ্ছে কাঞ্চন মল্লিক 3টে বিয়ে করেছে। এইসব পাত্র আনছো? দূর, এর থেকে আমি ভালো পাত্রের খোঁজ দিয়ে দেবো। ঝাড়াটাই কথা বলবে। আরে বাবা দাঁড়াও না, এখনো তো আরো দুজন আছে। আমার মন বলছে আজকে কাউকে না কাউকে তোমাদের একজনকে পছন্দ হবে। এই বাবা, এই লোকটাকে তো দেখে মনে হচ্ছে 80 বছরের মতো বয়স। এর সাথে কি বিয়ে হবে? এই, তুমি কি জেলে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছো? এই বয়সে বিয়ে করতে গেলে তো মণ্ডপে মুখ থুবড়ে উল্টে পড়বে। আপনি কি করছেন বলুন তো? আপনার কাছে আদৌ কি কোনো ভালো ছবি আছে? আসবে কপালে নিঘাত ঝাঁটা। এই রামু, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। বলছি যে থাক, অনেক হয়েছে আর না। এরপর থেকে যদি এই বাড়িতে বিয়ের কথা উঠেছে, এই বাড়িতে হয় তোরা থাকবি, না হলে আমি থাকবো। মায়েরই বলছি এটাই লাস্ট, এরপর যদি এটা পছন্দ না হয় আর কোনোদিন আসবো না এই বাড়িতে। ম্যাডামের বোধ হয় পছন্দ হচ্ছে আস্তে আস্তে। উমা, পছন্দ হয়েছে নাকি? ও মা, উফ, তোরা তো জোর করিস না আমায়। ভালো লাগানো কিন্তু আর কোনো ব্যাপারই নেই দেখছি। ডাক একদিন তবে দেখা করি। উফ বৌমা, এত আদিক্ষেতা করো না বাবা। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এই বুড়ি বয়স আর কত সাজাবে বলো তো? আরে মা, আজ কত বড় একটা দিন বলুন তো। আর এমনিতেও আমিও ছবিটা দেখেছি। নাইস চয়েস মা। তা আঙ্কেল, এটাই আপনার ছেলে তাই তো? হ্যাঁ, এটাই আমার একমাত্র ছেলে জিৎ। হ্যালো, ঘটক কাকুর কাছে তোমাদের ব্যাপারে অনেক শুনেছি। আর সত্যি বলতে তো আমার বাবা তোমার মাকে প্রথমবার দেখেই ফিদা হয়ে গেছিল। এই বেশি কথা না, কিছু মনে করো না, আমার ছেলেটা না একটু বেশি বেশি কথা বলে। তা বলছি জিৎ, তুমি কি করো? আই মিন, বিয়ে টিয়ে হয়েছে নাকি আনম্যারিড? আরে এই তো বাবার বিয়েটা দেওয়ার পরে আমি দিদি নম্বর ছেড়ে নেবো। হ্যাঁ, 2 নম্বর। এ কি বলছে আপনার ছেলে? একটু সামলানো কে? আর 2 নম্বর বিয়ে মানে আমাকে না জানিয়ে বিয়ে করে নিল? আর আপনার ছেলের আগে একটা বিয়ে হয়েছে তা তো জানতাম না। কোন ঘটকের থেকে পাত্রী দেখেছিলেন? হ্যাঁ, নিজেদের মধ্যে এরকম বেইমানি তো মনে রাখবো সব। দূর মশাই, আমি নিজেই তো এখন জানলাম। এই জি, তুই কি সব বলছিস? পাগল হয়ে গেলি নাকি? আরে কিছুক্ষণ আগে উনি জিজ্ঞেস করলেন আমি কি করি, তারই একটা এক্সাম্পল দিলাম। মানে
আরে মানেটা হলো কি আমি স্ট্যান্ড আপ কমেডি। তাই বলো, আমাদের তো চিন্তাই ফেলে দিয়েছিলে। আর একটু হলেই ঘটকের ছাড়া তোমার উপরেই ছাটা ঘটকের মানে? আরে আরে ও কিছু না রামু বেশি বকছিস, যা যা চা বিস্কুট নিয়ে যা। শালা বদমাস রামু, আমি এত বড় একজন ঘটক, কত নাম আমার চারিদিকে, একবার হাতে পাই তারপর মজা দেখাবো। বাবা বাবা কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, কি কি যেন বলতে হবে? হ্যাঁ, ইয়ে মানে আমরা আজকে আমি আসলে আমার বাবা আন্টির বিউটি দেখে একটু নার্ভাস হয়ে পড়েছে। চুপ কর বেয়াদব ছেলে, আর লজ্জা দিস না আমার। বলছিলাম কি আপনি ভালো আছেন? আপনি একটু জল খাবেন? আমাদের কাকু কিন্তু বেশ অনেকটা কেয়ারিং আছে। মা মুখে কিছু বলুন, উনি বোধহয় আপনার গলার আওয়াজ শুনতে চাইছেন। বৌমা একটু চুপ করো তো দেখি, আজকালকার মেয়েগুলো না উফ, সত্যি। বাহ, আপনার গলার আওয়াজ তো খুব সুন্দর। আপনি গানও করেন নাকি? এরকম একটা আমার কলেজ লাইফে কারোর সাথে করিনি। এই কি বললে তুমি? এদের যেতে দাও আজ, তারপর তোমায় দেখাচ্ছি। উফ বাবা ফাটাফাটি। বাবু চুপ কর বলেছিলাম। আপনাকে তো দেখছি রাখলেও বেশ সুন্দর লাগে। ও মা মা, পুরো মেড ফর ইচ আদার। তাহলে একটা নেমন্তন্ন পাচ্ছি, নাও দাও মিষ্টি মিষ্টি। কিন্তু তার আগে ওনাকে তো একবার জিজ্ঞেস করে নিন যে আমাকে পছন্দ কিনা। আমরা তো ঠিক করে কথাও বলতে পারলাম না। যদি একটুও পছন্দ হয়, না হয় আরেকদিন আসবো দেখা করার জন্য। আমাদের একে অপরকে তো জানতেও হবে। আরে তোরা এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? আমি ওইসব কিছু জানি না, তোরা যা ভালো বুঝবি কর। যা বাবা, এবার কি হবে তোমার? আমার মনে হয় ওনার পছন্দ হয়নি। আহারে বেচারা কাকু। দিদি যে এটা কি করলো, সবকিছু ঠিকঠাকই এগাচ্ছিল, যখন থেকে এই রামুটা এলো তখন থেকে অশুভ ছায়াটা এখানে পড়লো। অমনি আমুতোস না, তখন দিয়ে তো অশুভ ছায়া এখানেই বসে আছে, ঠিক তোমার জায়গায়। এই রামু, তোর এত বড় সাহস! আর তোমরা একটু চুপ করো তো। আমার মনে হচ্ছে মা আমাদের সামনে না ভালো করে কথা বলতে পারছে না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তাহলে কাকু বুঝলে তো? আরে আপনি? দেখুন আমি জানি আপনার জন্য এই পরিস্থিতি একটু কঠিন। এইভাবে তো আর বিয়ে হয় না। আপনি তো এখনো আমাকে ভালো করে চিনলেনও না, কিন্তু আপনি আমাকে যা যা জিজ্ঞেস করবেন আমি সব উত্তর দেবো, কথা দিচ্ছি। আরে আপনাকে এখনই কিছু বলতে হবে না। আপনার যদি আমাকে একটুখানিও ভালো লেগে থাকে, আমি চলে যাবার সময় ব্যালকনিতে একবার এসে দাঁড়াবেন, আমি ঠিক বুঝে যাব। তাহলে এখন আমি আসি। আর হ্যাঁ, আরেকটা কথা, কি? নিজের খেয়াল রাখবেন। আরে চল চল দেখি চল। কষ্ট পেও না কাকু, কি আর করা যাবে। যা হওয়ার সেটা তো হবেই। আরে কষ্ট পাবেন না দাদা, আমি তো আছি। ঝাঁটাও আছে। রামু, কাকু একবার ওপরে দেখুন।